আমার কাজ আমাকে করতে দেন। হ্যাঁ 500 করেন। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ অবশ্যই, আসেন আসেন, বসেন। বসবো? হ্যাঁ বসেন। কি সমস্যা? সমস্যা তো ম্যাডাম একটা, কেমনে যে কই লজ্জা লাগে। শোনেন, ডাক্তারের কাছে কোনো কিছু লুকাইতে নেই। আপনি যদি সব কিছু লুকিয়ে রাখেন তাহলে আমি ট্রিটমেন্ট করবো কিভাবে, চিকিৎসা দিব কিভাবে? হ্যাঁ এটা ঠিকই বলছেন, কিন্তু ম্যাডাম কিছুদিন আগে আমার বন্ধু বিয়ে করছিল। আচ্ছা, তো সমস্যা আপনার না আপনার বন্ধুর? সমস্যা তো আমার। তাহলে বন্ধুর সাবজেক্ট কেন বলেন, খোলামেলা বলেন, শর্টকাটে বলেন। বন্ধুর সাবজেক্ট এই জন্যই করছি, বন্ধুর জন্য আমার না ভয় লাগতেছে। বন্ধুর জন্য ভয় লাগে কেন? এই বন্ধু কিছুদিন আগে বিয়ে করছে। হ্যাঁ বিয়া করে মনে করেন যে বাড়িতে নিয়ে আসে। আচ্ছা, দুদিন পরে যে ফিরানি কয় না, হ্যাঁ হ্যাঁ ফিরানি গেছে বউ আর আসে না কেন? আসে না। হয়তো বা তার অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে যার কারণে আসে না। না ম্যাডাম, আমি খুব তদন্ত করছি, বন্ধুগুলো জিজ্ঞাসা করলাম তো বউ আসলো না। হ্যাঁ তো আরে আসবো কেমনি, সমস্যা তো আমার। উনার কি সমস্যা উনার? ওই যে বউর সাথে থাকতে পারে না, দাঁড়ায় না, খাড়ায় না, বয় না, উঠে না, লড়ে না, চড়ে না। ও মানে শারীরিক সমস্যা উনার? আচ্ছা শারীরিক সমস্যা। তো ও আপনার বন্ধুর সমস্যা। আপনার কি সমস্যা? আপনার বন্ধুরটা বলে। আমার বন্ধুর কারণে দেখেন আমি কথা কেন? আমার কদিন পরে বিয়ে। ও আপনার কদিন পরে বিয়ে? ও আচ্ছা, তো আপনার বিয়ে ভালো কথা। আমাকে দাওয়াত দিতে আসছেন নাকি? না না ম্যাডাম, দাওয়াত দিব ঠিক আছে, কিন্তু আমার একটা চিকিৎসা করে দিয়ে বল। আপনার আবার কি চিকিৎসা? কোনো সমস্যার কথাই বললেন, আমি চিকিৎসা দিব। সমস্যাটা হচ্ছে যে আমার বন্ধু বউ তুলেছে, যদি আমার বউ জায়গা। ও তো আপনার কি আপনার বন্ধুর মতো আপনি কি দুর্বল নাকি? না আমি দুর্বল না, তো ওটা পরীক্ষা করে আগে মানে একটা সাহসটা নিব আর কি, আত্মবিশ্বাস থাকা দরকার। ও আত্মবিশ্বাস করে যেন বউ না যায়। ও আমাদের এখানে তো এই ধরনের কোনো ট্রিটমেন্ট আমরা দেই না, কারণ আপনি যদি বলতেন যে আপনি দুর্বল তাহলে আমি দেখতাম, কিন্তু আপনার সবই ঠিক আছে, তাহলে আমি কি ট্রিটমেন্ট দেবো আপনাকে? সব ঠিক আছে। আপনি যেহেতু বলতেছেন আপনার কোনো সমস্যাই নেই, তাহলে আমি আপনাকে কি ট্রিটমেন্ট দেবো? আর আমাদের এখানে সমস্যার ট্রিটমেন্ট দেওয়া হয়, যাদের সমস্যা নাই তাদের তো এখানে কোনো ট্রিটমেন্ট করা হয় না। একেবারে সমস্যা আছে কিন্তু এটা তো আমি ঠিক বলতে পারতেছি না, এই জন্যই তো আমি আপনার কাছে আছি পরীক্ষার জন্য। ও মানে আপনি নিজেও কনফিউজ যে আপনার আদৌ এটা ঠিক আছে কিনা। আর মুখি না, আমার বউ আমার বন্ধুর মতো যদি জায়গা মানুষ। ও বুঝতে পারছি, যাই হোক। আচ্ছা আমি আপনাকে দেখে দিচ্ছি আপনার সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ দেখি চোখগুলো দেখি আপনার। হ্যাঁ এটা দেখি, জিভলাটা বের করে। আচ্ছা সবই ঠিক আছে। আরেকটু না, আপনার কোনো সমস্যা নেই, আপনার সবই ঠিক আছে, বুঝতে পারছেন? এখন বিয়ে শাদী করতে পারেন। না ম্যাডাম, সাহস পাইতেছে, আমি এমনি যাবো না, আমি একটু প্র্যাকটিক্যাল করবার চাই। কি বললেন? প্র্যাকটিক্যাল? এই মিয়া, প্র্যাকটিক্যাল মানে কি? এখানে প্র্যাকটিক্যাল কি দেখানো হয়? আপনাকে বললাম আমি একজন ডক্টর, আমি তো আপনাকে বললামই যে আপনার সবকিছু ঠিক আছে, আর প্র্যাকটিক্যাল কি বুঝাবো? প্র্যাকটিক্যাল মানে যে জিনিসটা বাসা করে না, হ্যাঁ ওই দিয়ে আমি আপনার এই চিকিৎসা করবার চাই। তো ওটা থাকতে পারে। আপনি কি এটা আবাসিক হোটেল পাইছেন যে আয়সা 2 টাকা 4 টাকা দিয়া হেরা পরে কাম করে যাইবেন গা? এটা একটা ডাক্তারখানা, বুঝতে পারছেন? এখানে আসে রোগী মানুষ। আপনি কি এটা কোনো আবাসিক হোটেল না যে আপনি আপনার চাহিদা, আপনি কতক্ষণ পারেন, কয় মিনিট পারেন, লম্বা না মোটা, এগুলো এখানে হয় না। বের হন এখান থেকে। না ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন। আপনি বের হন এখান থেকে। না ম্যাডাম, আপনার যদি প্র্যাকটিক্যালি পরীক্ষা করা দরকার হয় তাহলে আবাসিক হোটেলে যান, ওখানে গিয়ে পরীক্ষা করবেন। যান। ওরা কিভাবে বুঝবে আমি কথা আমরা কি ডাক্তার না? মহা এক যন্ত্রণায় ফলে আমি এই রোগী নিয়া, আমার লাইফে এরকম পাগল রোগী আমি কখনো দেখিনি। আপনি যান। না ম্যাডাম, কই যাবো কে জানে,
ডাক্তার ছাড়া তো এইসব জিনিসকে বুঝবো না। টাকা দিলে তো আর এইসব জিনিস ওরা বলতে পারবে। কি একটা ঝামেলায় পড়লাম। হ্যাঁ আচ্ছা, আপনি এখন কি বলতে যাচ্ছেন বলেন তো। বললাম তো, আপনি শুধু আমার একটা প্র্যাকটিক্যাল আপনার সাথে করলে পরে বুঝবেন আমি কতক্ষণ থাকতে পারি। আপনি তো বুঝবেন যে কতক্ষণ থাকলে পরে একটা পুরুষ মানে তার শক্তিশালী তার বউ থাকতে পারে। আপনি না করেন না ম্যাডাম, প্রয়োজনে আপনার আমি টাকা বেশি। এই আপনি বের হন, বের হন এখান থেকে। বের হয়ে ঝামেলা কোন ডাক্তারের কাছে যাবো? কোনো মহিলা ডাক্তার এলাকা নাই। নাই, আপনার করারও দরকার নেই। আপনার ওর জন্য মনে করেন যে রেল লাইনে চিপাচাপা আছে, আবাসিক হোটেল আছে, আরো অনেক জায়গা আছে, ওখানে যান তো। ওটা তো চিকিৎসা হয় না, ওটা থাকা ওটা টেকাতে থাকা। আমি চিকিৎসার জন্য আসি। আমার 2 দিন পরে বিয়ে ম্যাডাম, একটু কেবল আমার মানে ঠেকা লাগে আপনি দিন বেশি হয়ে চিকিৎসা বুঝে দিই প্র্যাকটিক্যাল যে সাহস পাইতে বিয়ে করতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে ওই বিছানে যান, ওই বেডে যান, বেডে যান। হ্যাঁ হ্যাঁ ওখানে যান। এরকম পাগল রোগী কখনো দেখিনি। আচ্ছা ভালোই হয়েছে, আমারও স্বামী তো প্রায় 2 বছর ধরে আমার কাছে নেই, সে বিদেশ গিয়ে পড়ে আছে। 2টা বছর তো আমিও অনাহারে আছি। আমার চিকিৎসাও হলো, স্বামীর মজা হলো, আবার মা নিয়েও। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন, চিকিৎসাটা ভালো করে করুন ম্যাডাম। আচ্ছা আপনি এখানে শুয়ে পড়েন। আমি শুয়ে পড়বো? হ্যাঁ শুয়ে পড়েন। ভালো একটু। আচ্ছা দেখি আমি চেনটা খুলি। ঠিক আছে, পা সোজা করেন, আমার কাজ আমাকে করতে দেন। পাও সুদা করেন? হ্যাঁ পা সোজা করেন। নিজে বললেন ম্যাডাম? আপনি যে বললেন, সাহস পান না। এই যে পুরো 20টা মিনিট আমার তো একবারে ঘামাই দিছেন। এত শক্তি থাকার পরেও আপনি কিভাবে ভাবেন আপনি দুর্বল? হ্যাঁ আমি তার কোথাও যাই নাই, বুঝি নাই কোন সময় কিরকম কথা থাকা যায়। আজকেও বসছি তাছাড়া মনে করেন যে বিয়ে আপনার লোক হইলেই ভালো হতো। কি সব কথাবার্তা বলেন? আমি বিবাহিত, আমার স্বামী টামি আছে, ওগুলোর কথা চিন্তা ভাবনা না করে শুনেন, আপনার সব কিছুই ঠিক আছে। আমি তো মনে করছিলাম যে শুধু ওই দিকটাই ঠিক আছে, সময়ের দিকটা, কিন্তু এখন দেখি না ইঞ্চিতেও ঠিক আছে, মোটায়ও ঠিক আছে। আপনার বউ যদি একবার আপনার কাছে যায়, আপনি তার লাথি উষ্টা দিলেও সে আপনার বাড়ি ছাড়বে না। তাই নাকি ম্যাডাম? আমি খুব ভয় পাইছি কেবল আমার বন্ধুরা লেগে, ওর কারণে তো আমার এই আপনার লোক এই কাজটা করা। আচ্ছা যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আমি ডক্টর, রোগীর সেবা করাই আমার দায়িত্ব, এটাই আপনার সেবা করলাম আমি। তো এখন আপনি আসতে পারেন। যাবো? হ্যাঁ, আর এই যে আপনার বিলটা আমি এখানে লিখে দিচ্ছি, কাউন্টারে দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ বিল দিয়ে দেবো ম্যাডাম। বিয়ে তো মনে করেন আর কয়েকদিন দিয়ে দেবো না? আর মাঝে মাঝে আমারটা আমারে দিয়ে যান। হ্যাঁ আপনি তো অবশ্যই, আপনি মনে করেন আমার উপকার করলেন একটা। হ্যাঁ, আর এই যে এটা হলো মানে আপনার চিকিৎসার বিল, এটা কাউন্টারে দিয়ে যাবেন। ম্যাডাম একটা কথা বলি, হ্যাঁ আপনার বিয়ে হচ্ছে আমার মনে হয় একবার সেই। আরে আমি ডাক্তার না, আমি তো কত রোগীর চিকিৎসা করি, তাদের লুজ জিনিস টাইট বানিয়ে দিই। আমারটা কি লুজ থাকবে নাকি? আমি তো মনে করি সবসময় এটা চর্চা করি। এতটাই কি কম। আচ্ছা তাহলে আবার আসবেন। বিয়ের আবার বিয়ে ধরে নেবো, তার মাঝে মাঝখানে মনে হয়। আচ্ছা ঠিক আছে, যান। মনে হয়েছে বিকালে আবার দেবা। খুব দুর্বল, খুব ভয় পাইছিল, কিন্তু কি চালাক নাকি বোকা আমি তো সেইটাই ধরতে পারলাম না। সে কি আমার সাথে গেম খেললো নাকি সে অরিজিনালি বোকা? যাই হোক, জিনিসটা কিন্তু সেই যেমন ইঞ্চিতে বড় এবং সাইজেও মোটা, সময়ও ভালো পারে। আমার তো টাকাও হইলো, স্বামীর কাজও হইলো। আজকে সারাদিন আর এখানে বসবো না, বাসায় গিয়ে রেস্ট নেই, কারণ শরীরটা অনেকদিন পরে দুর্বল হয়ে গেল।